নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। খুব সহজ একটা রান্না। আলু দিয়ে মাছের ঝোল আমরা প্রায় রান্না করে থাকি, তবে আমি কীভাবে সিলভার কাপ মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছ ভেজে নেব। অফ ক্যামেরায় লবণ ও হলুদ দিয়ে মাছ আমি ভেজে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক মাছের ঝোল রান্না করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। 4-5টা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর লাগছে আলু, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, রান্না করার সময় বলে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলে করতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলা ও লবণ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এভাবে একটু টমেটো ম্যাশ করে দেবো। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা ধোয়া জল। দু 3 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে আলু আরও 3-4 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। প্রায় 5 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় তাহলে রান্নার স্বাদ খুবই ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দেব জল। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। পরে আপনারা চাইলেও শেষেও গরম মশলা ব্যবহার করতে পারেন। অনেক সময় নাড়াচাড়া করতে গিয়ে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি আগে অ্যাড করলাম। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। মাছ আরও 3-4 মিনিট রান্না করব। সিলভার কাপ মাছ আমরা অনেকেই খেতে চাই না বা পছন্দ করি না, তবে একবার হলেও এইভাবে সিলভার কাপ মাছ রান্না করে দেখবেন। এর স্বাদ
রুই মাছের স্বাদকেও হার মানবে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, সবসময় চেষ্টা করবেন বড় সাইজের সিলভার কাপ মাছ নেওয়ার, তাহলে স্বাদটা খুবই ভালো হবে। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।